শট নিতে গেলে যে কতটা কষ্ট যারা একমাত্র ভিডিও বানায় তারা জানে। মানে হয়তো তোমরা যারা দেখো তোমরা ভাবো কি এমন কষ্ট, শুধু তো ভিডিও বানাচ্ছে, বাট এটা না, একদমই না। মানে প্রত্যেকটা কাজে যেমন কষ্ট আছে আমাদের এটা কাজ, মানে আমাদের ভিডিওতে অনেক কষ্ট হয়। বুঝতে পারবে তো? যাই হোক, ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, কেমন হয়েছে সবটা জানিও, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের। আর সত্যি কথা বলতে অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো যেই সব দাদা ভাইয়েরা বাজে কমেন্ট করো কিংবা দিদি ভাইয়েরা, আমার আশা করছি কমেন্ট বক্সে বাজে কমেন্ট আসে না, তবু রিকোয়েস্ট করবো কেউ বাজে কমেন্ট করো না। এভরিওয়ান, দেখো আজকে আমরা আগমনী শ্যুট করতে চলে আসছি। আর কোথায় এসেছি, কোথায় এত সুন্দর একটা লোকেশন, তো তোমাদেরকে সবটা শেয়ার করব, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখো চারি সাইডের ভিউটা খালি জাস্ট অসাধারণ। তো এটা কোন জায়গা, সবটা কোথা দিয়ে যেতে হবে, সবটা তোমাদেরকে ডিটেলসে বলে দেব। তোমরা যদি কেউ আসতে চাও আগমনীর শ্যুট করার জন্য, এটা একটা পারফেক্ট জায়গা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে জায়গাটা সত্যি অসাধারণ, দেখো কতটা সুন্দর। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের এটাই ছিল লোকেশন আজকের। তো তারপর দেখো আমি যে কাশফুল তুলে নিচ্ছি হাতে। তো তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে আমাকে হাসাচ্ছিল, আর তার সাথেই কথা বলছিলাম আর বলতে বলতে আর কাশফুলগুলো তুলছিলাম। আর আমরা দুজনেই গিয়েছিলাম, যদিও বা আর কেউ নয়। আর দেখো এই জায়গাটা আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, ধাদিকার যে ব্রিজ, মানে গড়বেতা থেকে ধাদিকা আসতে, ধাদিকার যে ব্রিজের সাইড দিয়ে একটা রাস্তা গেছে মাঠের দিকে। তো ওই রাস্তা জুড়ে মাঠের দিকে কিছুটা গেলেই নদীর ধারে এইরকম একটা জায়গা পেয়ে যাবে। তো জায়গাটার নাম হচ্ছে মাথাভাঙি। তো আমি যদিও বা জায়গাটার নাম অনেক দিন আগে থেকে শুনেছিলাম যে ওখানটা লোকেশনটা খুব সুন্দর। তো তোমাদের দাদাভাই ভিডিও করতে যাবার আগে পর্যন্ত আমাকে কিন্তু জানায়নি যে কোথাকে নিয়ে যাবে, জাস্ট আমাকে নিয়ে যেয়ে পৌঁছেছে। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম ওখানে, আর এত সুন্দর দৃশ্য, মানে সত্যি যেটা কল্পনার বাইরে, এত সুন্দর। তো আমি ভীষণ খুশি এইরকম একটা জায়গাকে নিয়ে গেছে। আর যে সত্যিই তোমাদের দাদাভাই বারবার জিজ্ঞেস করছে যে কেমন লাগছে বলো, আমি তো বলছি জাস্ট ওয়াও। সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে ভালো, তবে একটাই ব্যাড লাক ছিল, প্রচুর পরিমাণে রোদ ছিল, প্রচুর। তারপর আমাদের ভিডিও করা হয়ে যাওয়ার পর আমি এসে জলের বোতল হাতে নিয়ে নিয়েছি, তো জল খাবার জন্য। প্রচুর পরিমাণে জলটা কি ভাগ্যিস নিয়ে গিয়েছিলাম, রোদের তাপ দেখেই যদিও বা নিয়ে গিয়েছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভাত খাওয়া দাওয়া করে, মানে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম 3:30-র সময় আমরা বাড়ি থেকে গিয়েছিলাম। দেখো এই যে চারি সাইডের লোকেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা বাইকটা রেখে একটু ভেতরে গিয়েছিলাম যে শুটারে করা হয়ে যেতে আমরা এসে জল খেয়ে এবারে আমরা বাইকে চেপে পড়েছি আমাদের নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। তো ওখানে তাড়াতাড়ি ভিডিও বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। এবারে আমরা যাব নেক্সট লোকেশন। এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আরেকবার, এই রাস্তাটা দিয়েই যেতে হবে। তো যাই হোক, আমরা নেক্সট লোকেশন আমাদের নদী। তো নদীতে কোথায় শ্যুট করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর দেখো আরেকবার দেখো দূর থেকে ভিউটা, বাইকে যেতে যেতে নিয়েছি। দেখো কাশফুল আর কাশফুল চারিদিকে, মানে সত্যিই এতটা সাইডে সবজি চাষ হয়েছে মাঠের দিকে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ, মানে কিছু বলার নেই যাকে বলতে হয়। তারপর দেখো নেক্সট লোকেশনে এসে আমরা পৌঁছে গেলাম। এই যে এটা হলো আমাদের ধাদিকা দিয়ে বয়ে গেছে নদীটা, শিলাবতী নদী। তো কিছুদিন আগে বন্যার ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম এই নদীটারই, তো কে কে দেখেছো আমি জানি না, বাট এই নদীটা পুরো জল চারিদিকে ছিল, এখন জলটা অনেক কম নিচুতে পুরো। আর এই যে ব্রিজের নিচে আমরা নদীতে এখন শ্যুট করব।
তো এখানে এই যে তোমাদের দাদা ভাই সেও ভিডিও করতে ব্যস্ত। যাই হোক, আমাদের হচ্ছে যে তোমাদেরকে আর শ্যুট করাটা দেখালাম না, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বাড়ি ফিরবো। প্রচুর পরিমাণে রোদ, প্রচুর পরিমাণে গরম, অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।